কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না 18 নারী ফুটবলার। গেল 30 জানুয়ারি এই ঘোষণা দেন সাফজয়ী, সাবিনা, সানজিদা, ঋতুপর্ণা ও মনিকারা। অনুশীলনে ফিরতে বাফুফের সভাপতি তাবিত আউয়ালের অনুরোধও রাখেননি তারা। এ অবস্থায় বিদ্রোহী ফুটবলারদের বাইরে রেখে ক্যাম্পে থাকা ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছে বাফুফে, যার মধ্যে রয়েছেন 36 জন ফুটবলার। আগামী 26 জানুয়ারি ও 2 মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে 24 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। নারীদের আসন্ন এই সফর নিয়ে কি ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন? এই ব্যাপারে মনে হয় যে এই মুহূর্তে কোনো ধরনের মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। তো আমরা ভবিষ্যতে ভালো কিছু হবে সে প্রত্যাশায় আছি। তো কিন্তু একটা জিনিস বলতে চাই যে আসলে কোনো শূন্যতায় কিন্তু অপূর্ণ থাকে না, শূন্যতা কিন্তু পূর্ণ হয়ে যায়। তো আমার মনে হয় যেন আমরা ভালো কিছুর আশায় হয়তো সাময়িকভাবে আমরা বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলো ভবিষ্যৎ ভালো কিছু প্রত্যাশায় আছি আমরা। কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে এক সংবাদ সম্মেলনে গণ অবসরের ঘোষণাও দিয়েছিলেন এই ফুটবলাররা। তবে বাফুফে থেকে তাদের দুয়ার এখনো খোলা রয়েছে বলে জানান এই বাফুফে সিনিয়র সহসভাপতি। আমাদের সভাপতি কিন্তু বলেছেন যে যারা অনুশীলনে আসবেন তাদের কিন্তু দরজা এখনো উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে কিন্তু তাদের সাথে চুক্তি নবায়ন করা হবে, এটা কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন। তো এখানে আর কোনো অস্পষ্টতা আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ নারী ফুটবলের এমন টালমাটাল অবস্থায় কি হবে এই 18 সাফজয়ী ফুটবলারের ভবিষ্যৎ, তা শুধু সময়ের অপেক্ষা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।